হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ব্লগ। তো তোমরা দেখে বুঝতেই পারছো কিছুটা হলেও। তো তোমাদেরকে বলেই দিই, আজকে আমি বানাবো চিকেন স্টু। সকাল থেকে আমার শরীরটা একদমই ভালো নেই, তো আমাকে হাজবেন্ড বলে দিল তো আমি তোমার জন্য চিকেন আনছি, তুমি চিকেন স্টু বানিয়ে নাও। চিকেন স্টু ভীষণ হেলদি শরীরের জন্য। তো যাই হোক, ও বাজারেও চলে গেল আমার জন্য, আর বাজার থেকে নিয়ে চলে আসলো আমার জন্য চিকেন। তো চলো তোমাদের রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। টমেটো টমেটো কুচিটা তোমাদের দেখাতে পারলাম না এখানে, তো এখানে টমেটো তোমরা নিয়ে নেবে, আর পেঁয়াজ কুচি, গরম মশলা, রসুন কুচি, আদা কুচি, মটরশুঁটি কিছুটা, আর বিনস, গাজর, আলু। হ্যাঁ, এগুলো কিন্তু তোমরা একটু বড় বড় করে কেটে নিও, কারণ স্টুতে বড় বড় না হলে ভালোই লাগে না। আমি খুব অল্প পরিমাণে সবজি নিলাম, তার কারণ আমি একাই খাবো এটা। আর দেখো, বাটার নিতে হবে। বাটারটা আমি গরম করাতে দিয়ে দিলাম। তোমরা বাটারের উপরে একটু সাদা তেল দেবে, নাহলে কিন্তু বাটারটা জ্বলে যাবে। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, বাটারের উপরে পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি এবং গরম মশলা, তেজপাতা, এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যখন মশলাটা একদম একটু জড়ে যাবে, তখন আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা। তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমার কিন্তু মশলা জড়ে গেছে একদম। আর চিকেনগুলোকে কিন্তু একদম ভালো করে একটু উষ্ণ গরম জলে তোমরা ধুয়ে নিতে পারো এটা, তাহলে চিকেন যে একটা মাংসের গন্ধ থাকে, সেই গন্ধটা একদমই কেটে যায়। তো দেখো, দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু সামান্য পরিমাণে তোমরা নুন দিয়ে কষাতে থাকবে, যাতে জলটা, চিকেনের ভেতরে যে জলটা থাকে না, জলটা যাতে বেরিয়ে যায়। তো দেখো, ভালো করে আমি এটাকে এখন কষাতে থাকবো এটাকে ভালো করে। তো আমি এখানে ভালো করে কথাও বলতে পারছি না, যার কারণ হচ্ছে কথা বলাতেও আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ জল কতটা পরিমাণে বেরোচ্ছে। তো এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুনের গুঁড়ো। যেহেতু নুনটা আমি আগে দিয়েছি পেঁয়াজের ওপরে, সেহেতু আমাকে একটু ভেবেচিন্তে নুনটা দিতে হয়েছে। বেশি নুন পড়া হয়ে গেলে আবার খেতে টেস্ট আসবে না। এবার ভালো করে একটু কষিয়ে জলটা যখন হালকা মরে যাবে, আমার কেটে রাখা সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেব। তো দেখো, জলটা কিন্তু অনেকটাই মরে মরে এসছে। হ্যাঁ, আর একটু জিরে গুঁড়ো তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি এর মধ্যে, আর গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি, কারণ ঝালটাও আমি নিতে পারছি না শরীরের মধ্যে, তো সেই জন্য সামান্য পরিমাণে দিয়েছি। হ্যাঁ, তোমরা কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই দেবে। আমি এখানে যেহেতু ঝাল খেতে এখন বারণ আছে, তো সেহেতু আমি ঝালটাও এখানে আমি দিতে পারিনি, কারণ আমি শরীরে নিতে পারছি না। তো এবার আমি সমস্ত কুচিয়ে রাখা যে সবজিগুলো বড় বড় করে কাটা ছিল, সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা বিনসটা দেবে একটু পরে, কারণ আমাকে অনেক আলসি লাগছে, শরীরটা একদম ভালো নেই, যেহেতু আমি এত খাটতে পারছি না, যার জন্য আমি একেবারেই সমস্ত কিছু দিয়ে দিলাম। তোমরা এটাকে ভেজেও নিতে পারো সবজিগুলো ভেজে নিলে আরও টেস্ট আসবে। তো আমি সব কিছু একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার মধ্যে ভালো করে এটাকে ড্রাই করে নেবো। অলরেডি কিন্তু এখন একটা খুব ভালো একটা সুগন্ধি ছেড়েছে, যেন মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো ভালো করে নাড়াচাড়া করে আমরা কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো, যাতে জলটা ভালো করে একটু বেরিয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ জল কেমন বেরোচ্ছে চিকেনের মধ্যে থেকে। আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটা এখন জল দেব না, যতক্ষণ না এটা আমি প্রেশার, হ্যাঁ, এটা কিন্তু আমি বানাবো প্রেশার কুকারে। তোমরা চাইলে কড়াতে বানাতে পারো। হ্যাঁ, আরেকটা কথা এটা বলতে ভুলেই গেলাম, তোমরা কিন্তু পেঁপে অবশ্যই দেবে। যেহেতু পেঁপে খাওয়া আমার বারণ আছে, সেহেতু পেঁপেটা আমি এর মধ্যে ইউজ করলাম না। আমার মা যখন বাড়িতে বানায় পেঁপে দেয়, ভীষণ খেতে ভালো লাগে। আর হ্যাঁ, জলটা যতক্ষণ ঝরবে ততক্ষণ আমার ফল খাওয়াটাও হয়ে যাবে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তো ফল আমি মৌসাম্বি নিয়ে নিলাম আর বেদানা নিয়ে নিলাম। আর এদিকে এটা বসানোই রয়েছে। দেখছো জল অনেকটাই মরে গেছে, প্রায় মরে গেছে। তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো প্রেশার কুকারটাতে। এবার এই সমস্ত চিকেন প্রেশার কুকারের মধ্যে ঢেলে দেবো। চলো তাহলে আমরা এবার দেখে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে আমি ঢেলে দিয়েছি। দেখো, এক হাতে আমাকে ক্যামেরা ধরে এক হাতে মানে ভিডিওটা করা অনেকটাই টাফ ব্যাপার। তো সেই জন্য আমি কুকারের মধ্যে ফোনটা অফ করেই আমি ঢালতে হলো আমাকে, তোমাদেরকে দেখাতে পারলাম না ঢালাটা। তো যাই হোক, আমি এবার পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। খুব একটা বেশি জল দেবো না, কারণ আমি একলা মানুষ, বেশি জল আমি দেবো না, একটু গায়ে গায়ে করব। তো দেখতে পাচ্ছ কালারটাও কত সুন্দর হয়েছে।
এবার আমি এটাকে প্রেসার কুকারটাকে ঢেকে দেব, আমি 3 থেকে 4টে সিটি মারবো। তোমরা হয়তো অনেকেই জানো পোলট্রি মুরগি মানে সেটা কড়াতেই গলে যায়, কিন্তু এখনকার মাংস একদমই গলতে চায় না, জানি না কেন, শক্ত ছিবড়া ছিবড়া হয়ে থাকে, যার জন্য এটাকে আমি প্রেসার কুকারে দিয়েছি। 4টে সিটি মারো। এদিকে দেখো আমার আলমারির হালটা দেখো কি অবস্থা, জীবনে এই প্রথমবার আমার আলমারি এই অবস্থা হয়ে পড়ে আছে। যেহেতু কাজ করতেও আমার একদম ভালো লাগে না, তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে কথাটা বলছি মানে কতটা হাঁসফাঁস করতে হচ্ছে আমাকে। তো দেখো এবার আমি মোসাম্বিটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আনারটাকে ছাড়াবো। এদিকে দেখো আমি কুকার থেকে কিন্তু অলরেডি এটা নামানো হয়ে গেছে, তারপরে আমি ননস্টিকে আবার ঢেলে দিলাম, যেহেতু জলটাও আমার কাছে অনেকটা বেশি, আমি খেতে পারবো না, একটু জলটা একটু মেরে নিচ্ছি, তোমরা না মারতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে আমি সদ্য চিকেন তুলে নিলাম, কারণ আমার একটা ভালো বন্ধু আছে বাইরে, হ্যাঁ, তো তাকেই আমি খেতে দেবো আগে, তারপরে আমি এটা খাবো। তো চলো তোমাদেরকে দেখায়, মানুষ বেইমানি করে কিন্তু এই মানুষগুলো কখনো বেইমানি করে না। তো আমি গেটটা খুলবো, যেহেতু আমাকে এক হাতে ক্যামেরা এক হাতে খাবার, অনেক কষ্ট করে গেটটা আমাকে খুলতে হচ্ছে। তো চলো দেখা যায় না ওরা এখন ওদেরকে দেখতে পাবো কি না, কারণ ওরা খুব মানে কি ওয়েটে মানুষ, যখন তখন ওদেরকে দেখা যায় না, ওদের একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমে ওরা বেরোয় আবার ঢুকে যায়, ওরা খুব ভালো। তো তোমরা দেখতে পেলে কার জন্য, আশা করি বুঝতে পেরেছো আমি কার জন্য খাবারটা দিলাম। তো ওরা এখন নেই বাইরে, আর আমি ভর দুপুরবেলা এতক্ষণ বাইরে থাকবো না, কারণ আমার মা আমাকে অনেক বকেছে একদিন সন্ধ্যাবেলা আমি বাইরে বেরিয়েছিলাম বলে, ভর দুপুরবেলা আর সন্ধ্যাবেলা একদম বেরোতে আমাকে মানা করেছে। তো বেশিক্ষণ বাইরে থাকবো না, এবার ভেতরে ঢুকে যাবো, আর প্রচণ্ড খিদেও পেয়েছে। তো এখন 3টে বাজে কিন্তু দুপুর। তো দেখো আমি এক বোল স্টু নিয়ে নিলাম, আমি এখন ভাত খাবো না, ভাত খাওয়ার ইচ্ছেও নেই, তো সেই জন্য চিকেন স্টুটা খাচ্ছি। চিকেন স্টুর স্মেলটা খুবই ভালো, কিন্তু না এই যেহেতু আমি অসুস্থ রয়েছি সেহেতু স্মেলটা আমি নিতে পারছি না, চিকেনের গন্ধও নিতে পারছি না, মাছের গন্ধ নিতে পারি না খুব একটা, কিন্তু খেতে হবে শরীরের জন্য, যেহেতু খুব একটা হেলদি জিনিস। আর চিকেন মানে চিকেন মাছ মাংস তোমরা ভালো করেই জানো যে প্রোটিন থাকে অনেক, তো এটা আমাকে খেতেই হবে জোর করে, যাই হোক। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তো অনেকেই দেখছি তোমরা আমাকে কমেন্ট করছো, অনেক ভালো ভালো কথা লিখছো, আমার ভীষণ ভালো লাগছে। সত্যি কথা বলতে আমি হয়তো অনেকে রিপ্লাই দিতে পারি না, তোমরা কিছু মনে করো না। আমি তোমরা দেখবে আমি রোজ ভিডিও ছাড়তে পারছি না, কোনো শর্ট ভিডিও আপলোড করতে পারছি না, লং ভিডিও করতে পারছি না, যা আমার একদমই ভালো লাগছে না, কোনো ভিডিও এডিট করতেও ভালো লাগছে না। এই ভিডিওটা করলাম অনেক কষ্ট করে, যে তোমাদের জন্য তো একটা না একটা কিছু দিতে হবে, এতদিন তো গ্যাপ দেওয়া যায় না, কাজ করছি যখন তো মন দিয়ে একটু কাজ করতে হবে। তো সেই জন্য ভিডিওটা আমি রেডি করলাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লেগেছে, কমেন্টে জানিও, আর সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। ভিডিওটা এখানেই আমি শেষ করছি, টাটা। ও তোমাদের তো আরেকটা কথা বলতে আমি ভুলেই গেলাম, দেখো কেমন ভোলা মন, তোমাদেরকে টাটা করে দিলাম। তো শোনো, তোমরা যখন স্টুটা পুরো নামিয়ে নেবে না, তার আগে তোমরা ওপর থেকে একটু বাটার দিয়ে দেবে, আর গোলমরিচের গুঁড়ো একটু ছড়িয়ে দেবে সামান্য পরিমাণে, আর সেটা যদি গোটা গোলমরিচ হয় একটু ভেজে নিয়ে ঘুরিয়ে দাও তো আরও সুন্দর টেস্ট আসবে। তো এটাই আমার বলার ছিল বন্ধুরা, যেটা আমি আগে বলতে পারলাম না, তো তার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমরা কিছু মনে করো না। তো টাটা, সবাই ভালো থেকো।